হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। তো সকলের পাশে থেকো আর সম্পূর্ণটা দেখো। তো দেখো, এখন আমি বাসি কাজ সারছি, তো ঝাড়ঝুড় দিচ্ছি, নান্দার পাড়গুলো ঝাঁটাচ্ছি, গরুতে নোংরা করেছে। তো একটু গোবর জল মিশিয়ে নিচ্ছি, একটু ছোঁচ দেব। সকলেই জানো, হিন্দু শাস্ত্রে আমাদের সকালে উঠে মেয়েদের ছোঁচ দেওয়াটা রয়েছেই, ওটা তো দিতেই হবে। তো এখন আমি ছোঁচ দিচ্ছি। তো আজ একটু দেরি হয়ে গেল উঠতে, অনেক কাজ পড়ে রয়েছে। বিচালি কাটা হয়নি, গরুগুলো দেখো না খেয়ে দাঁড়িয়ে রয়েছে। বড় মশাই মাঠে গিয়েছে, ধান কাটতে গেছে। তো আমিও একটু তাড়াতাড়ি করছি কাজগুলো সারার জন্য। ভেবে পাচ্ছি না কোনটা ধুয়ে কোনটা করব। তো সারা এটা দিয়ে নিয়ে ভাবছি কতগুলো গোবর জড়ো হয়েছে, তো ওগুলো দিয়ে আমরা মশাল বানাবো। মশাল বানিয়ে তো দেখো, মশাল বানাতে চলে আসলাম। আগে গোবরটা ভালো করে মেখে নিই। গোবরটাকে ভালো করে মেখে নিয়ে তারপর আমি মশালটা বানাবো। তো এটা বানিয়ে আমি বিচালি টিচালিগুলো কেটে নেব, গরুগুলোকে খেতে দেব। গরুগুলো দাঁড়িয়ে আছে, একটু ছিল কিছু চড়ানো, সেগুলো দিয়েছি, নান্দায় খেয়েছে খানিকটা, আবার দাঁড়িয়ে রয়েছে। তো আমি মশালগুলো বানিয়ে নিচ্ছি। আজ কয়দিন ধরে গোবরগুলো জড়ো হয়ে আছে, মশাল করানো হয়নি। ওর শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, গোবরে হাত দিতে দেয়নি। তো আজকে বরের কথা না শুনে গোবর গোড়াতেই লাগলাম, কারণ আমাদেরই তো লাগবে, বেটা ছেলের তো লাগবে না, আমাদের রান্না করতে হবে। এগুলো শুকিয়ে আমরা রান্না করি, ঠিক আছে, উনুনে জাল দিই, তো দিয়ে আমরা রান্না বাড়া সারি। তো সবসময় বেটা ছেলের কথা তো শুনলে হবে না, তাই না শুনে আজ তো মশাল বানিয়ে ফেললাম। জানি না এসে বকবে কি না, তো দেখো মশালটা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বলবে সকলে, ঠিক আছে? মশালটা বানানো কেমন হয়েছে? এগুলো শুকিয়ে আমরা কিন্তু রান্না করি। তো দেখো, কিছু কিছু আধ শুকনো মশাল আছে, সেগুলো একটু সরিয়ে দিচ্ছি ওখানে, আবার যেগুলো নতুন বানাচ্ছি ওগুলো ওখানে রাখবো। তাই যেগুলো আধ শুকনো হয়েছে সেগুলো একটু রোদের দিকে দিচ্ছি, এইদিকে সরিয়ে দিচ্ছি, এখানটা একটু রোদ লাগে ভালো। তো দেখো, গাছে কিছু গোবর ঘুঁটো দিয়েছিলাম, তো এগুলো একটু মানে সাইজ করে মিলিয়ে দিচ্ছি যাতে রোদটা ভালো লাগে। তো দেখো, একটু মিলিয়ে দিচ্ছি সাইজ করে, রোদ লাগবে। এগুলো জাল দিতে খুব সুবিধা, খুব সুন্দর রান্না হয়, মানে মশালের চাইতেও এগুলো জাল দিতে আরও বেশি ভালো। একবার উনুন জ্বেলে গেলে তোমার পাটকাঠি লাগে না।